আমি ভাবছিলাম আমাদের সিলেটে সবচেয়ে বেশি ঠান্ডা হয়তো এবার, বাট না, এখানে আসার পর আমার ধারণা পুরোই ভুল। মানে কুয়াশা এখন পর্যন্ত কমেই নাই একদম। দেখেন বাজে হচ্ছে 1:49, এটা কোনো কথা? এমনিতে ঠান্ডা অনেক পরিমাণে, এর মধ্যে যদি এরকম শীত থাকে, কুয়াশা থাকে, ভাই সিরিয়াস অবস্থা হয়ে যাবে। বর্তমানে আছি ঢাকা চিটাগাং মহাসড়কে। যে ওয়েদার, বাইক তেমন একটা স্পিডিং করতে পারতেছি না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে ভাই। আর কথা শুনে হয়তো অনেকে বুঝতেই পারতেছেন যে কি অবস্থা, ঠান্ডার সর্দি লাগে অবস্থা সিরিয়াস। কি আর করার। আহা, গাড়িগুলার ডিস্টার্ব করার সময় পাচ্ছে না রে। তবে এরকম ওয়েদার আজকে ডিজার্ভ করি নাই ভাই। কারণ আপনি চিন্তা করেন, দেখেন ক্যামেরার উপর দেখেন, দিন একদম ঘোলাটে হয়ে রয়েছে এখনো পর্যন্ত, পুরো একদম চাপসা হয়ে রয়েছে সবকিছু কুয়াশায়। মেঘনা সেতুটা আসলেই অনেক জোস, সেতুটা ভাল লাগে, আসলেই ভাল লাগে। বর্তমানে আছি মেঘনা সেতুতে। কুয়াশায় কিচ্ছু দেখা যাইতেছে না, কিছু আছে দেখেন তো। মেঘনা সেতুর সৌন্দর্য যেন আরো বেড়ে গেল ভাই, মানে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা কোনো কথা? মেঘনা সেতুতে মোটামুটি ফটোগ্রাফি শেষ আমাদের, এখন রওনা দিয়ে দিচ্ছি আবার অ্যাগেন চিটাগাংয়ের উদ্দেশ্যে। সামনে আরেকটা ব্রেক নিব, কারণ দুপুরে খাবার এখনও খাওয়া হয় নাই। সো আর একটা ব্রেক দিব, তারপর আর কোনো ব্রেক দিব না, একদম চট্টগ্রামে চলে যাব। তবে সব কিছু ঠিকঠাক ছিল। ওয়েদারটা যদি মেঘাচ্ছন্ন আর কুয়াশাচ্ছন্ন না হইতো, তাহলে মোটামুটি এই ট্যুরটা সবচাইতে বেস্ট একটা ট্যুর, কিংবা এই বাইক রাইডটা সেরা একটা রাইড হইতে পারতো। যদিও অতটাও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তবে খুব পরিমাণে আমি আমার অন্যান্য বন্ধুদেরকে মিস করতেছি, যারা আমার সাথে সবসময় রাইডিং পার্টনার হিসেবে জয়েন করতো। যেহেতু তাদের ব্যস্ততা আর মোটামুটি এটা লং ট্রিপ হতে যাচ্ছে এটা, সেক্ষেত্রে তারা আমাদের সাথে বা আমার সাথে জয়েন করতে পারে নাই। এই জিনিসটা ভেবে আমার একটু মন খারাপ হচ্ছে ওঠে। যাই হোক এভরিওয়ান, আজকের ভিডিওটা মোটামুটি আপনাদের সাথে এমনিতে অনেক লম্বা করে ফেলছি, কারণ ওইরকম প্রপারলিভাবে কিছু দেখাইতে পারি না ভিডিওতে। জাস্ট নিজের কিছু কথা শেয়ার করলাম আর ব্যক্তিগত কিছু অপিনিয়ন আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। সো হয়তো বা অনেকেই আমার প্রতি বিরক্ত হতে পারেন। যদি বিরক্ত হয়ে যান কোনো কারণে, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আপনাদের এই ছোটো ভাই, আপনাদের ছোটো ভাই আপনাদেরকে ভালোবাসে প্রচণ্ড পরিমাণ, যার কারণে ভালো হোক মন্দ হোক নিজের সব কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে। যাই হোক এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, সি ইউ নেক্সট, বাই বাই।